আপনি যদি সুন্দরভাবে সবার দোয়া নিয়ে সংসার করতে চান, তাহলে আপনার স্বামীকে দিয়ে তার বাবা মায়ের সাথে সবকিছুতে সব বিষয়ে জেরা করতে পাঠাবেন না। আপনার সন্তানকে লালন পালন করে বড় করলেন, আর সে যখন এরকম ভাবে সবকিছুতে আপনার সাথে জেরা করতে আসবে, তখন আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই খুব খারাপ লাগবে। মনে তখন আপনার খুব কষ্ট আসবে, আপনার চোখের পানি অজরে ঝরবে। ঠিক তেমনই এখন তাদের কাছে লাগতেছে। তাই আপনি এসব থেকে বিরত থাকুন। এই একটা কথাই কিন্তু চিরন্তন সত্যি। আপনি ঠিক তাদের সাথে যেমন আচরণ করবেন, যেমন ব্যবহার দিবেন তাদেরকে, ঠিক তেমনটাই আপনার সাথে করবে। তারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তারা অনেক কথাই বলতে পারে। আপনাকে সবকিছু বুঝে শুনে সহ্য করে মানিয়ে নিতে হবে। আর তাদের কথা নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না, নিজেরা এনজয় করবেন। আপনার স্বামী যদি চায় আপনি একটু সাজুগুজু করেন, মানে আপনার স্বামীর যে পছন্দগুলা সেগুলোর প্রতি আপনি খেয়াল রাখে সেইভাবে চলাফেরা করতে পারেন। কখনো কিছু একটা খেতে ইচ্ছে করলো বা একটু সাজতে ইচ্ছে করলো বা এমন কিছু যেটা আপনার শাশুড়ি পছন্দ করছে না, তো সেটা সবকিছু তার সামনে করার দরকার নেই। আপনি যদি আড়ালে করার সুযোগ থাকে তো আপনি আড়ালেও কাজগুলো করে নিতে পারেন। তাদের কাউকে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার অফার দিতে পারেন। সম্মান জিনিসটা সবচেয়ে বড়। স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসার চেয়ে সম্মান হচ্ছে জরুরি। স্বামীকে খুশি রাখতে গেলে স্বামীর বাবা মাকে সম্মান করতে হবে। ভালোবাসা জিনিসটা না থাকলেও চলবে বা একটু কম হলেও চলে, কিন্তু সম্মান না থাকলে কখনোই আপনি একটা সুন্দর পরিবার গঠন করতে পারবেন না। আপনি যখন আপনার শ্বশুর শাশুড়ি স্বামীকে সম্মান করবেন, তখন আপনার ছেলে মেয়েরাও কিন্তু দেখে দেখে শিখবে। আপনি সারাক্ষণ শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করলেন, স্বামীর মুখে মুখে তর্ক করলেন, ঝগড়া করলেন, ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন ভালো মানুষ করতে, কিন্তু তারা তো কখনোই ভালো মানুষ হবে না। তারা আপনার থেকে যে শিক্ষা পাচ্ছে, যেগুলো আপনাকে দেখছে, সেগুলো তারা শিখে নিচ্ছে। আপনি যত বড় অফিসার, যত বড় চাকরিজীবী, যত সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে আসেন না কেন, শ্বশুর বাড়িতে আপনার একমাত্র পরিচয় হলো আপনি তাদের ছেলের বউ। ছেলের বউকে একটু টাইটে রাখতেই হবে। বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠবে। ছেলের বউয়ের থেকে আশা একটু অন্যরকম থাকে। তাদের সেবা যত্ন করবে, দেখাশোনা করবে, তারা যা বলবে সেটাই মেনে নেবে। এই জন্য সেখানে আপনার বিদ্য জাহির করতে যাবেন না কখনো। সেখানে আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু কুলায়, আপনি ততটুকু তাদের সেবা যত্ন করার চেষ্টা করবেন। যত বড়ই চাকরিজীবী হন না কেন, যতদিন আপনি শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন, ততদিন তাদের খবর রাখেন তারা ঠিকমতো খেলো কিনা। তাদের খাওয়ার সময় একটু খাবারটা বেড়ে দিন, তাদের মশারিটা দিয়ে আসুন। নিজের বিছানা গোছানোর তখন তাদের বিছানাটা একটু গুছিয়ে দিন। ঘর ঝাড়ু দেওয়ার সময় তাদের ঘরটা একটু ঝাড়ু দেন। মানে তাদেরকে যেভাবে টেক কেয়ার করা যায়, আপনি আপনার মা বাবার যেভাবে টেক কেয়ার করতেন, সেম আপনার মা বাবা মনে করে আপনি সেরকম ভাবে টেক কেয়ার করেন। দেখবেন আপনার শাশুড়ির সাথে আপনার কখনো বাঁচবে না, বরং আপনার জন্য মন থেকে দোয়া করবে। তাদেরকে একটু মানিয়ে নিয়ে চললেই পুরা সংসারটা জান্নাতের টুকরো হয়ে যায়।